রোববার রাতে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। আর লিগে গোললাইন প্রযুক্তি না থাকায় চটেছেন দলটির গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন ও কোচ জাভি হার্নান্দেজ। এ প্রযুক্তি না থাকায় রিয়ালের বিপক্ষে সম্ভাব্য একটি গোল নির্ধারণ করা যায়নি। ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ম্যাচটিতে ৩-২ গোলে হেরে যায় বার্সা। এরপর কাতালানদের কোচ জানান তারা অবিচারের শিকার। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টারটেক আছে ১৯ আউটলেট ও ৬৪ জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। তার মতে লা লিগাকে বিশ্বের অন্যতম সেরা লিগ বানাতে হলে গোললাইন প্রযুক্তি যুক্ত করতেই হবে। শেষের পথে ২০২৩-২৪ ফুটবল মৌসুম। এ মৌসুমে শিরোপাহীন থাকতে হবে বার্সেলোনাকে। সুপার কাপ, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ সব টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরেছে চ্যাম্পিয়ন্স জায়ান্টরা। স্প্যানিশ লিগের শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে অনেকটা। এমন অবস্থায় রিয়ালের মাঠে তাদের হারাতে পারলে কিছুটা সান্ত্বনা পেতে পারেন দলটির সমর্থকরা। তবে ম্যাচে ২ দফা এগিয়ে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সাকে। এর মধ্যে ম্যাচের ২৮ মিনিট কর্নার থেকে লামিনে ইয়ামালের শট কোনো মতে রুখে দেন রিয়াল গোলকিপার আন্দ্রে লুলেন। বলটি গোললাইন পেরিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, ফলে দেওয়া হয়নি সেই গোল। এতে চটেছেন বার্সা গোলকিপার টের স্টেগেন। তিনি বলেন, গোল লাইনে কি ঘটেছে বলার মতো ভাষা নেই, এটা ফুটবলের জন্য লজ্জাজনক। এই লিগে এত টাকা খরচ হয়, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটার এখানে নেই। দলের গোলকিপারের সঙ্গে একমত প্রকাশ করেন জাভি। বলেন, গোললাইন প্রযুক্তি না থাকাটা অস্বস্তিকর। যদি স্প্যানিশ লিগকে বিশ্বের সেরা লিগ বানাতে চায় তাহলে গোললাইন প্রযুক্তি প্রয়োজন। এদিকে এল ক্লাসিকোতে জয় পাওয়ার বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। লিগে ৬ ম্যাচ বাকি থাকলেও শিরোপা জয় অনেকটা নিশ্চিত মাদ্রিদের ক্লাবটির জন্য। রিয়ালকে আগাম অভিনন্দন জানিয়েছেন জাভি।